আসসালামু আলাইকুম। আমি পিস আব্দুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা পুরাতন যে ঘরবাড়ি নিয়ে ভাবতেছেন যে আপনারা কিভাবে কি তৈরি করতে হয়, আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর পুরাতন কাঠ কিন্তু অনেকে বিশেষ করে কিন্তু ফেলে দিয়ে থাকেন। আর আমি বলবো আপনাদেরকে যে পুরাতন কাঠ না ফেলে দিয়ে, এছাড়াও পুরাতন যে টিনগুলো রয়েছে না ফেলে দিয়ে, আর সম্পূর্ণভাবে কোন প্রসেসে কি করতে হয় আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে কিন্তু তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এর আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনো যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতে দেখতে পাচ্ছেন নতুন বাড়ি, তারপর হচ্ছে পুরাতন বাড়ি। পুরাতন বাড়ির বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আর এ হচ্ছে নতুন বাড়ি। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু যে আমরা প্রথম অবস্থায় যে যে কোনো ডিজাইনে হোক না কেন আমরা কিন্তু বাড়িঘর তৈরি করে থাকি। আর তৈরি করার পর যে বাড়িঘর কেমন পুরাতন হয় সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওতেই তুলে ধরা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মিস করবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন সদস্য। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে কাঠ, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাঠও নিতে পারবেন। যে কোনো বিভিন্ন ধরনের কাঠ কম প্রাইসে রাখা হবে। আর এ হচ্ছে বাড়ির যে সমস্ত ডিজাইন। আর এ হচ্ছে পুরাতন ঘর, যে আপনার নতুন যে ঘরটা দেখাচ্ছি আর দেখানোর পর যে আপনার পুরাতন ঘরটা দেখতে পাচ্ছেন এখানে। আর পুরাতন ঘর কিন্তু এখানে যে টিন গুলা দেখানো হচ্ছে, যে ভিতরে কাঠগুলা কিন্তু সব যে আপনার পচে গেছে গা, এছাড়াও কিন্তু ভেঙে গেছে গা। আর এছাড়াও যে ভিতরের অংশটা সেটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আপনারা। লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিতরে যে কাঠগুলা থাকে কিন্তু সেগুলো কিন্তু ভালো থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা গেল যে পানিতেও কিন্তু নষ্ট হয়ে থাকে। আর সেই সমস্ত কাঠ কিন্তু দেখতে পাচ্ছেন টিনে কিন্তু লাগানো হয়েছে, অথচ টিন কিন্তু আপনার নিচের অংশ কিন্তু যে আপনার জং ধরে গেছে গা। আর দেখতে পাচ্ছেন যে স্মৃতি যে কাপ পরে যে স্মৃতিগুলো পরে সেরকম কিন্তু দেখতেছেন। আর এ হচ্ছে জং। আপনি এগুলো জং কিন্তু ওঠাতে কিন্তু চাইলেও কিন্তু ওঠাতে পারবেন না। আর সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন টিন কিন্তু টিনে ব্যবহার করতে হবে। এগুলো টিন কিন্তু আপনার বিক্রয় করতে পারবেন। আর এছাড়াও দেখতে পাচ্ছেন যে টিনগুলো কিন্তু ছিদ্র হয়ে গেছে গা। আর সেই ছিদ্র টিন কিন্তু আমরা এক সাইড থেকে কিন্তু কেটে নিব। আর কেটে নেওয়ার পর আমরা যে এগুলা টিন কিন্তু ব্যবহার করতে পারবো। আর যে চালটা দেখতে পাচ্ছেন, আমি শুধু কিন্তু যে চাল পিছনের চালটা কিন্তু খুলে এখানে রাখছি, যেহেতু অন্য কাজে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আর দেখতে পাচ্ছেন যে কাঠ, এগুলো কাঠ কিন্তু টেম্পার অনেকটা কাঠের কিন্তু টেম্পার চলে যায়। আর দেখা গেল যে আপনার সাদা বাগান কাঠ ব্যবহার করলে কিন্তু এরকম কিন্তু যে প্রত্যেকটা হাড় কিন্তু ভালো থেকে থাকবে। আপনার চাইলে কিন্তু সাদা বাগানের কাঠ দিয়ে কিন্তু গড়ে দিতে পারবেন। আর সেই সমস্ত ভিডিও কিন্তু আমার এই কিন্তু আপলোড করা আছে। দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকারের যে কাঠগুলো রয়েছে, সাদা বাগান, এছাড়াও যে আপনার এই চিকন পাতার যে কাঠগুলো রয়েছে সেগুলো রয়েছে। যেহেতু সাদা বাগান কাঠ যেগুলো সেগুলো কিন্তু এখানে ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আপনাদের এখানে দেখাই যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার যে বাগান কাঠ, এর জন্য কিন্তু যে নষ্ট হয়ে গেছে। আর যে সমস্ত কাঠগুলো রয়েছে যে হাড়গুলা, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাদা বাগান যে কাঠগুলা আমি ব্যবহার করছিলাম। আর ঘরটার বয়স কিন্তু মোটামুটি 25 থেকে 26 বছর এরকমই হবে। আর নিচেরটা হলেও 20 বছর উপর হবে মিনিমাম, যা ধারণা করা যায়। আর ঘরটির কাঠগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর এটা হচ্ছে যে তাল গাছের কাঠ। এটা বহু বছর আগের, মিনিমাম 30 বছর আগের যে কাঠটা রয়েছে এটা কিন্তু ব্যবহার করছি আমি। আর এখনো চাইলে কিন্তু ব্যবহার করা যাবে। আর এ হচ্ছে আপনার যে বাগান কাঠ। আর বাগান কাঠের যে মূল্য কিন্তু আমরা অনেকে দিই, অনেকে দিই না। দুই সাইডে কাটার পরে কিন্তু যে আমরা এটা দিয়ে কিন্তু চাইলে যে ঘরের ধন্যা দিতে পারবো, এই কাজে কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাগান কাঠের সমস্যা একটাই, যে আপনি গুনে ধরবে। আর এছাড়াও যে ভিতরে ফাঁকি ফাঁকি থাকে দেখেন কি পরিমাণের যে ফাঁকিগুলো হয়ে রয়েছে এখানে। আর এই সমস্ত কাঠের সমস্যা একটাই, তারপরে টেম্পার চলে যাওয়ার পর কিন্তু যে সমস্ত কাঠ কিন্তু যে আপনার ব্যবহার করা যায় না এক্ষেত্রে। যে আপনার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ। আর এই জন্য আমরা বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যে আমরা সাদা বাগান কাঠ দিয়ে কিন্তু সবচেয়ে বেটার হবে ঘর দিলে। আমরা সবসময় সাদা বাগান দিয়ে কাঠ দিয়ে কিন্তু এই ঘর দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে কাঠগুলো রয়েছে এগুলা কিন্তু মোটামুটি সবগুলা কিন্তু টেম্পার শেষ। সেগুলা কিন্তু আমরা যে চুলায় জাল দিয়ে কিন্তু যে ধান সিদ্ধ করতে পারবো, এছাড়া কিন্তু রান্না করতে পারবো। আর এখানে যে ঘরটা ছিল, আর ঘরটা থাকা অবস্থায় যে প্রথম যে ফুটেজটা দেখালাম পুরাতন ঘর, সেই ঘরটা কিন্তু এখানে ছিল। আর ভেঙে নেওয়ার পর যে কাঠগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর আপনারা কি করবেন, যে পুরাতন ঘরের যে খামগুলো রয়েছে এগুলা খাম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যে কাজে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও কিন্তু আপনার যে এগুলা কিন্তু রান্নাঘরও দিতে পারবেন। আর সেই সমস্ত রান্নাঘর আমি এই ভিডিওতেই দেখাই দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খাম কিন্তু মোটামুটি অনেক বছর কিন্তু আপনার টিকবে। এগুলো কিন্তু আপনার দেখা গেল যে কোনো মেথের কোনো সীমা থাকে না বা টাইম করা থাকে না। আর এগুলো কিন্তু আমরা সবসময় যে সব ক্ষেত্রে কিন্তু যে অনেক কাজেই আমরা ব্যবহার করতে পারবো। এই জন্যই
যে আমরা বলবো যেগুলো খাম ফেলে না দিয়ে কিন্তু ঘরে রেখে দিব। আর এছাড়াও যেখানে কাঠ দেখতে পাচ্ছেন দরজার কাঠ, এখানে কিন্তু অত্যন্ত মানে অনেক বছর টিকে, অত্যন্ত ভালো বেটার কাজ লাগে আমাদের। আর এখানে পুরাতন যে টিন গুলো রয়েছে অনেকে কিন্তু আমরা কেজি হিসেবে কিন্তু বিক্রয় করে দিই। আর আমরা কিন্তু বিক্রয় না করে এগুলা কাঠ দিয়ে কিন্তু যে আমরা ভালো মানের যে মুরগা এছাড়াও কিন্তু যে অন্যান্য যে পশু পাখি পালার জন্য কিন্তু ছোটখাটো একটা ঘর দিতে পারবো। আর এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এই বেড়ার এছাড়াও কিন্তু চালের যে কাঠগুলো ছিল সেই সমস্ত কাঠ এখানে কিন্তু রাখা হয়েছে। আর এই হচ্ছে দরজা, এটা কিন্তু ঘরের দরজা ছিল। দরজাটা কিন্তু যে ভালো রয়েছে কি কারণে সেটা বলি, যে আপনার এখানে কিন্তু আলকাতরা যে কালারটা কিন্তু লাগানো হয়েছে এর জন্য। আর এরকম করে কিন্তু আপনি চাইলে যেখানে ঘর এরকম করে কিন্তু চাইলে দিতে পারবেন। আর এই সমস্ত ঘরই কিন্তু এখানে ছিল। আর সেটা ভেঙে নেওয়ার পর যে পুরাতন কাঠ এখানে রাখা হয়েছে। আর আমরা এবার বলবো যে পুরাতন কাঠটা যে কিভাবে কোন কোন কাজে ব্যবহার করা যায় সেটা কিন্তু তুলে ধরা হবে এখানে। আর এগুলা কাঠ দিয়ে কিন্তু আপনি চাইলে যে আপনার টয়লেট পার এছাড়াও কিন্তু যে আপনার বাড়ির আশপাশে যে আউলি বেড়া আমরা গ্রামের আঞ্চলিক ভাষাগুলো থেকে সেই সমস্ত বেড়া কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আর এছাড়া বেড়াটা কিন্তু এখানে রাখা হয়েছে। এই সমস্ত বেড়াও কিন্তু চাইলে আপনি সরাসরি উঁচু করে নিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় লাগাইতে পারবেন। এই দেখেন এটাতে কিন্তু সরাসরি আমি যে ব্যবহার করছি কি ক্ষেত্রে, যে অনেকেই পায়ের এছাড়াও দড়ি হিসাবে মানে আমরা চিনে থাকি, দেখেন ছিদ্র করে যে আপনার দূর আমরা ঘরে লাগাই থাকি, সেই দূরটা কিন্তু যে ছিদ্র করা থাকে সেই সমস্ত ছিদ্র দেখেন এই দূরটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আর এই দূরটা কিন্তু যে সম্পূর্ণই সাদা বাগান গাছের যে দূর, এর জন্য কিন্তু অনেকদিন বেটার করলো, দেখা গেল যে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো। আর এই সম্পূর্ণ চালটা যে বেড়াই ছিল, আর এই বেড়ার চালটা কিন্তু যে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। যে আপনি ছোট একটা ছাগলের ঘর দিবেন আর সেই সমস্ত ঘরে কিন্তু চাল দিতে পারবেন এটা দিয়ে। আর এছাড়াও কিন্তু বেড়াও দিতে পারবেন, তাতে কোনো কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আর এর সাথে কিন্তু যে আমরা রয়েছে আউলি বেড়া দিয়ে থাকি, সেই আউলি বেড়াটা কিন্তু সামনে দেখতে থাকেন, আমি দেখাবো আপনাদেরকে। আর এছাড়াও যে রান্নাঘরের কথা বলছি সেই রান্নাঘরে দিতে পারবেন আপনারা। আর এই হচ্ছে দরজা। আর এই সমস্ত টিনের দরজা কিন্তু আমরা কিন্তু লাগাই থাকি যে আউলি বেড়া দিয়ে, যে আপনার গেট থাকে গেটে ব্যবহার করে থাকি। এই হচ্ছে চুলা দেখতে পাচ্ছেন, যে সাধারণত কাগজ দিয়ে কিন্তু চুলাটা দেওয়া হয় সেখানে, আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু টিনের চুলা দিতে পারবেন, যে নিচে চুলা আর উপরে থাকবে টিনের যে ছাউনি। এভাবে করে কিন্তু আমাদের মতো টিন দিয়ে কিন্তু আপনি চাইলে পুরাতন টিন দিয়ে কিন্তু দিতে পারবেন। আপনারা কিন্তু পুরাতন টিন কখনো ফালাইবেন না, না ফেলে কিন্তু যে সমস্ত কাঠ দেখতে পাচ্ছেন এগুলো কাঠ দিয়ে কিন্তু আপনারা ওই যে আউলি বেড়া দেখাচ্ছি আমি, সরি আউলি বেড়াটা দেখাই নাই, এ দেখেন এখানে একটা রামদুয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু যে পুরাতন কাঠগুলা ওইগুলা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা কিন্তু অনেকটা কিন্তু বাদ হয়ে গেছে কাঠ, যে আপনার না চলার মতো। আপনি যদি পুরাতন টিন দিয়ে যদি যে রান্নাঘর দিয়ে থাকেন তাহলে কিন্তু এরকম পাতা যে বাইরে দেখতে পাচ্ছেন যে পাতার ছালাগুলো রয়েছে সবগুলো কিন্তু শুকনো পাতা, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বা নষ্ট হবে না। আর আমরা এবার দেখবো যে পুরাতন টিন দিয়ে কিভাবে আউলি বেড়া দেওয়া যায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আউলি বেড়া, এখানে কিন্তু পুরাতন টিন দিয়ে কিন্তু আউলি বেড়া দিয়ে রাখা হয়েছে। যে এপার থেকে ওপারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু যে আপনার পুরাতন টিন, এগুলো কিন্তু অনেকদিন কিন্তু আপনার টিকে। এগুলো পুরাতন আর কত জং ধরবে, জং ধরলে কিন্তু যে আপনার শেষ হয়ে যায় তা না কিন্তু। আপনি চাইলে যে পুষ্টমানের যে টিন গুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আউলি বেড়া এছাড়া রান্নাঘরে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিউজ পাওয়ার জন্য এরকম বাড়ি ঘরের বা অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।